তো হাবিরন এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যাডেট ইউনিভার্সিটির নিউ সিলেবাসের উপরে যাদের এডুকেশন অনার্স আছে এবং যাদের এডুকেশন জেনারেল আছে তোমরা কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারো। তার কারণ তোমাদের সিলেবাস কিন্তু সবার একই, যারা অনার্স আছো এবং যারা জেনারেল আছো তোমাদের কিন্তু সিলেবাস একই। সো যাদের জেনারেল আছো তোমাদের কিন্তু পেপারে দুটো ভাগ আছে, অনেকের এমডিসি আছে বা সিসি2 আছে বা অনেকের মাইনর আছে। তোমরা কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারো যেহেতু একই সিলেবাস, সেটার জন্য। এবার যে কোশ্চেন্স প্যাটার্ন যেটা আছে তোমাদের সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেমন কোশ্চেন্স প্যাটার্ন ছিল, 4টে 10 মার্কসের আসতে যে কোনো একটা 3টে করতে হতো, 5 মার্কসের হচ্ছে কি 6টা করতে হতো এবং 2 মার্কসের হচ্ছে কি যে 5টা করতে হতো। তো এমনভাবে যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, 5 মার্কসটা হয়তো একটুখানি ভুল বলতে পারি, বাট আগের বারে যেমন ধরনের কোশ্চেন প্যাটার্ন ছিল ঠিক তেমনভাবে কিন্তু থাকবে। এবারে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে টোটাল 3টে ইউনিট আছে। তো আমি বেসিক্যালি এই ভিডিওটাতে তোমাদের দুটো ইউনিট থেকে কভার করে দেবো। তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটাই বড় এবং একটা সিলেবাসটা থেকে মোটামুটি 3টে কি 4টে পরীক্ষা হবে, মানে তোমাদের 3টে মানে সেকেন্ড সেমিস্টার অনার্স, সেকেন্ড সেমিস্টার এমডিসি এবং সেকেন্ড সেমিস্টার মাইনর, এই 3টে পরীক্ষা হবে এবং সেম সিলেবাসের ওপরে ফোর্থ সেমিস্টারে একটা পেপার হবে, ঠিক আছে? তো সেই কারণের জন্য সিলেবাসটা অত্যন্ত টাফ, মানে সহজ হলেও যেহেতু একই সিলেবাসের ওপরে একই বছরে 4টে পরীক্ষা হচ্ছে, সেই কারণে জন্য মোটামুটি তোমাদের একটুখানি কঠিন এবং কিছু প্রশ্ন হয়তো বেশি পড়তে হতে পারে। তো সেই কারণের জন্য তোমাদের কিছু প্ল্যান আমি বলবো, যেমন যে 3টি ইউনিট আছে তোমরা কি করবে, প্রত্যেক কটা ইউনিট থেকে 10 মার্কসের প্রশ্নগুলো ভালো করে করে নেবে। 10 মার্কসের প্রশ্নগুলো ভালো করে করে নিলে তাহলে হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কভার হয়ে যাবে ওখান থেকে, প্লাস 2 মার্কসের কিন্তু কভার হয়ে যাবে। সো প্ল্যানিংটা কি, প্রথম 3টি ইউনিট থেকে 10 মার্কসের প্রশ্নগুলো ভালো করে করে নেবে, করে নেওয়ার পরে প্রথম 2টি ইউনিট থেকে 5 মার্কসের প্রশ্নগুলো করবে, আর 3 নম্বর ইউনিট থেকে 5 মার্কসের কোনো প্রশ্ন করার দরকার নেই। এইটা করলে একটুখানি কম প্রশ্ন পড়তে হয়। কি বলেছি, মানে তোমাদের টোটাল 3টি ইউনিট, ইউনিট হচ্ছে কি যে 1, ইউনিট হচ্ছে কি যে 2 এবং ইউনিট হচ্ছে কি যে 3। সো যদি একটুখানি কম পড়তে চাও তাহলে কি করবে, মানে প্রথম ইউনিট থেকে হচ্ছে কি যে 10-5 পড়ে নেবে, সেকেন্ড ইউনিট থেকেও 10-5 পড়ে নেবে এবং 3 নম্বর ইউনিট থেকে তোমাকে শুধু 10 মার্কসের প্রশ্নগুলো পড়তে হবে, বাদ বাকি 5 মার্কসের প্রশ্নগুলো না পড়লেও চলবে। তাহলে একটুখানি কম পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাকে পড়তে হবে। যাদের কাছে মনে হচ্ছে টাইম আছে এবং পড়ে নিতে পারবো তারা কিন্তু পড়ে নিতে পারে। আমি জাস্ট তারা একটুখানি কম পড়তে চাই তাদের জন্য প্ল্যানিংটা বললাম। এবার 2 মার্কসের প্রশ্ন তোমার সেপারেট না করলেও চলবে। যে প্রশ্নগুলো তুমি 10 মার্কস বা 5 মার্কসের জন্য করবে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে 2 মার্কসের জন্য দেবে। বাট আমার কাছে কিন্তু সাজেস্টিভ নোটস উইথ প্রিভিয়াস ইয়ারের সলিউশনস রয়েছে। প্রিভিয়াস ইয়ারের সলিউশনের 2 মার্কসের গুলো করলে, মানে পিওয়াইকিউ 2 মার্কসের গুলো করলে মোটামুটি তুমি কিন্তু ওখান থেকে 100% কমন পেয়ে যাবে। ইভেন এর আগের বারে যে পরীক্ষাটা হয়েছে এই সিলেবাসের উপরে, আমার সাজেশন চেক করতে পারো কোশ্চেন পেপার তুলে নিয়ে। প্রত্যেক কটা প্রশ্ন, মানে 3টে পরীক্ষা হয়েছিল অনার্স এমডিসি মাইনর, প্রত্যেক কটা সবার 100% কেমন ছিল। সব কটা 3টে পরীক্ষা হয়েছে, 3টে প্রশ্নতেই 100% কেমন ছিল। তো এবারেও মোটামুটি তোর যে কোশ্চেন্সগুলো দেবো সেগুলো করে নিলে সব কটা প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। একটা প্রশ্ন হচ্ছে কি যে এর বাইরে আর আসবে না। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, কেউ যদি নোটস কিনতে চাও, এডুকেশনস বলো বা আরও তোমাদের যে সমস্ত পেপার রয়েছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপারের মেজর মাইনর এমডিসি, আইডিসি এবং ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে, এবং এইসি কম্পালসারি ইংলিশ, ইএনভিএস এবং সিভিক যে পেপার রয়েছে সবগুলো কিন্তু পেয়ে যাবে এবং 6টায় পেয়ে যাবে। যারা নেবে একটুখানি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো এবার সাজেশনসগুলো দেখে নিই। তোমাদের প্রথম ইউনিট রয়েছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক। প্রথম ইউনিটে 10 মার্কসের প্রশ্ন দেখো, মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি পরিচালনা করো। প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়েও আসে। কিভাবে দিতে পারে প্রশ্নটা, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, বা বলতে পারো শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি প্রকৃতি লেখো। ঠিক আছে? তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসবে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। প্রথম 10 মার্কসের প্রশ্ন, এটা কিন্তু স্টার মার্ক করা প্রশ্ন আছে। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য লেখো। এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। যেমন মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আরেকভাবে ঘুরে আসতে পারে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা বা অবদান আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখে নাও, মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক, মানে কিভাবে সম্পর্কযুক্ত। এটা কিন্তু স্টার মার্ক করা আছে 3 নম্বরের প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের অন্তর্দৃষ্টিমূলক তথ্যটা আলোচনা করো। বা বলতে পারে শিখন কি, শিখনের বৈশিষ্ট্য বা প্রকারভেদ বা উপাদান বা গেস্টাল তথ্য রচনা করো।
তো একটা প্রশ্নই যে অন্তর্দৃষ্টিমূলক তথ্যটা ভালো করে পড়ে নিলে শিখনের বৈশিষ্ট্য, প্রকারভেদ, উপাদান সমস্ত কিছু কিন্তু তোমার হয়ে যাবে। ভালো করে কিন্তু নোটটা প্রিপেয়ার করতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, ব্যক্তি বা ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা ঘুরে আসতে পারে, ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণ করো এবং এর বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখে নাও, বিসরণ বা বিস্মৃতি কি, বিসরণ বা বিস্মৃতির কারণ লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো, স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়। প্রশ্নটা ঘুরে আসতে পারে যে স্মরণ কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। 7টা প্রশ্ন দিয়েছি আমি তোমাদের মডেল 1 থেকে। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। অনেক সময় তোমাদের যে 10 মার্কসের 4টে প্রশ্ন পরীক্ষাতে আসে, অনেক সময় তোমাদের কিন্তু প্রথম ইউনিট থেকেই দুটো 10 মার্কসের দিয়ে দেয়। তাহলে এই যে প্রথম ইউনিটটা করলে তুমি এখান থেকে দুটো 10 মার্কসের প্রশ্ন পাবে, প্লাস হচ্ছে কি দুটো 5 মার্কসের প্রশ্ন পাবে, প্লাস হচ্ছে কি যে দুটো 2 মার্কসের প্রশ্ন পাবে। তাহলে একটা ইউনিট করে নিলে 20 প্লাস হচ্ছে কি যে 5 দুগুণে 10 প্লাস 4 মানে 34 মার্কস কিন্তু পেয়ে যাবে এই যে 7টা প্রশ্ন কমপ্লিট করে নিলে। ঠিক আছে, একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, শিখনের প্রাচীন অনুবর্তন ও স্বকীয় অনুবর্তন তথ্যের মধ্যে 5টি পার্থক্য লেখো। এবার 5 মার্কসের বেশি প্রশ্ন আমি রাখিনি, দেখো কি রেখেছি, শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি। টোটাল হচ্ছে কি 7 প্লাস 3টে প্রশ্ন মানে 10টা প্রশ্ন করে নিলে তোমার কিন্তু 34 মার্কস কমপ্লিট হয়ে যাবে। বুঝে গেছে? অ্যান্ড আর একটা জিনিস বলে দিই, এর আগের বারে অনার্স মানে হচ্ছে কি যে DSC2, MDC2 এবং হচ্ছে কি যে মাইনর প্রত্যেক কটা পেপারে কিন্তু 100% কমন ছিল, এবং সমস্ত অল প্রশ্ন কিন্তু কমন ছিল। এবার ইউনিট 2 থেকে দেখে নাও। ইউনিট 2তে রয়েছে তোমাদের মানব বিকাশের পর্যায় এবং প্রকার এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। প্রথম 10 মার্কসের প্রশ্ন কি পড়তে হবে, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর লেখো, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, এরিকসনের নির্দেশিত কৌশলকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য কি, এরিকসনের মনোসামাজিক তথ্যটি বিশ্লেষণ করো। এটা কিন্তু স্টার মার্ক করা প্রশ্ন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে পিয়াজোর প্রজ্ঞামূলক তথ্যের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক স্বকীয়তার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো, বা ঘুরে দিতে পারে যে পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তথ্যের সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু স্টার মার্ক করা প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পিয়াজোর মতে যৌক্তিক সক্রিয়তার স্তরে যে বিকাশমূলক তথ্য দেখা যায় তার উল্লেখ করো, বা বলতে পারে শিক্ষা মানবিক বিকাশ তথ্যের স্তরগুলি উল্লেখ করো, বা বলতে পারে যে প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তথ্যের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য সেও তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, এটা কিন্তু স্টার মার্ক করা প্রশ্ন, ভাইগাটিক্সের সামাজিক বিকাশমূলক তথ্য লেখো, বা ঘুরে আসতে পারে যে ভাইগাটিক্সের বিকাশমূলক তথ্যের শিখো তাৎপর্য লেখো। এবার আমি টোটাল তোমাদের মডিউল 2 থেকে বা ইউনিট 2 থেকে 5টা প্রশ্ন রেখেছি 10 মার্কসের, 5টা থেকে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে যার সবার। এবার হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন দেখে নাও, পাইগেটের জ্ঞানীয় বিকাশ তথ্যটি আলোচনা করো, পাইগেট। ঠিক আছে, পাইগেট এটা। নেক্সট হচ্ছে কি 2 নম্বর 5 মার্কসের প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের শিখো তাৎপর্য লেখো। প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, বলতে পারে যে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায় সংক্ষেপে আলোচনা করো, বা নৈতিক বিকাশ তত্ত্বের তথ্যটা আলোচনা করো, বা নৈতিক বিকাশ তত্ত্বের স্তর বলো, বা মানে শ্রেণীকক্ষে কোহেলবার্গের তত্ত্বের প্রয়োগ। তো একটা প্রশ্ন কিন্তু কতভাবে ঘুরে আসতে পারে সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ভাইকাটেক্সের তথ্যের সন্নিহিত বিকাশের বলয় বলতে কি বোঝো, এবং পিয়াজোর মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি। সো এই কটা প্রশ্ন করে নিলে তোমার কিন্তু টোটাল 75-এ পরীক্ষা হবে। তো 75-এর মধ্যে ইউনিট 2 থেকে 34 মার্কস, এবং হচ্ছে কি যে মানে ইউনিট যদি 2টা ভালো করে নাও তাহলে ওখান থেকে 10 মার্কস প্লাস 14 মানে এখান থেকে প্লাস হয়ে যাচ্ছে প্রায় মানে 48 মার্কস কিন্তু দুটো ইউনিট থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো ইউনিট পরে আরও দুটো, যদি 2 মার্কস ধরি আমি তাহলে এখান থেকে আরও কিছু মার্কস কিন্তু চলে আসবে, প্রায় 50-60 মার্কস কিন্তু মোটামুটি দুটো ইউনিট থেকে চলে আসবে। তো যাই হোক, যারা নোটস কিনতে চাইছো ইংলিশ প্লাস বাংলা ভার্সানে আছে সমস্ত নোটস, এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।